মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। সত্যি অরুণাচল দেখার পর আমারও কবিগুরুর মতো বারবার মনে হয়েছে, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। নমস্কার, আমি সুমনা, আর আজকে নিয়ে এসেছি আমার অরুণাচল ভ্রমণের 7ম পর্ব। এই পর্বে থাকছে তাওয়াং থেকে বমডিলা হয়ে কাজিরাঙা যাওয়ার গল্প। তাহলে বরং শুরু থেকে শুরু করা যাক। মর্নিং এভরিওয়ান, আজকে 19শে নভেম্বর 2025, ঘড়িতে এখন সকাল 9:15। আজকে আমাদের ট্রিপের 7ম দিন। আজকে আমরা যাব তাওয়াং থেকে বমডিলা। তাওয়াং থেকে বমডিলার দূরত্ব ওই 170 কিলোমিটারের কাছাকাছি। যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। তো আমরা একটু ধীরে সুস্থে বেরোলাম, কেননা আজকে পথে অতটা সাইট সিইংয়ের কোনো ব্যাপার নেই। আর যদি আমাদের ড্রাইভার দাদা তেমন কিছু সাজেস্ট করেন যে ভালো জায়গা কোনো দেখার মতো আছে, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রওনা দিই। এখন তাওয়াংয়ে আজ বেশ রোদ ঝলমলে দিন কিন্তু, আর আমাদের ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 9:30 হয়ে গেল। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। গুড মর্নিং তাওয়াং এন্ড গুড বাই অলসো। আজকে কিন্তু দারুণ ওয়েদার, তাই না? একদম রোদ ঝল। আমরা গোটা এই ট্রিপে এখন অবধি দারুণ ওয়েদার পেয়েছি। মানে একটা মেঘের কণা পর্যন্ত নেই না, একদম ক্লিয়ার স্কাই, দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। এখনো বাকি আছে এনজয় করা। আজকে হ্যাঁ, এই যেটুকু মানে আশা হয়েছে সেটুকু খুব এনজয় করলাম, এখনো বাকি আছে। চলুন জানি শুরু করি। তারপর শেষবারের মতো তাওয়াংকে বিদায় জানিয়ে রওনা দিলাম আমরা। সঙ্গে থাকলো অসংখ্য সুন্দর সুন্দর মুহূর্ত দিয়ে সাজানো একখানা আস্ত স্মৃতির অ্যালবাম। আর সেই স্মৃতির অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এবারে আমাদের গন্তব্য তাওয়াং শহর থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অবস্থিত বমডিলা শহর। এবং অরুণাচলের অন্যান্য জায়গাগুলোর মতোই তাওয়াং থেকে বমডিলা যাওয়ার রাস্তাটাও ভীষণ সুন্দর। 12:15 বাজে, দুর্দান্ত লোকেশনে একটা দাঁড়িয়ে আছি। ওইদিকে হচ্ছে তাওয়াংয়ে ঢোকার যে গেটটা, মানে তাওয়াংয়ের এন্ট্রির গেট, লেখা আছে গেটওয়ে টু তাওয়াং। আর এদিকে হচ্ছে সেলা টানেল, সেলা পাস। আগের দিন দেখেছিলাম আমরা যখন তাওয়াংয়ের দিকে যাচ্ছিলাম, তখন আমরা সেলা পাস হয়ে গেছি, আর যখন বমডিলা যাচ্ছি তাওয়াং থেকে তখন সেলা টানেল হয়ে যাচ্ছি। সো দুটোই যাতে দেখা হয় আমাদের। এই হচ্ছে সেই লম্বা টানেল চলে গেছে। আমি এই প্রথম এরকম বড় টানেল দেখব। হিমাচলে তো যাওয়া হয়নি, তাই অটল টানেলও দেখা হয়নি। দুর্দান্ত। আর আশেপাশের লোকেশন ভিউ দুর্দান্ত। এখানে লেখা আছে আই লাভ তাওয়াং। এই যে দুর্দান্ত, ছবি তোলার জন্য আইডিয়াল জায়গা। আর উপরে ওই দলে দলে মেঘ ভেসে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আমার ঠিক পেছনেই সেলা টানেল, ওই যে ওইখানে, দারুণ লাগছে। সেলা টানেল 13,000 ফুট উচ্চতায় অবস্থিত বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা নির্মিত এই টানেলটি বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের টানেল। খুব বেশি দিন বয়স নয় এই টানেলের। 2024 সালে এর উদ্বোধন হয়। এখানে মোট 2টি টানেল আছে। প্রথম টানেলটি 980 মিটার আর দ্বিতীয় টানেলটি 1.5 কিলোমিটারের কাছাকাছি লম্বা। আর এই দুই টানেলের মাঝে একটা সংযোগকারী রাস্তা আছে, যেটা 1.2 কিলোমিটার লম্বা। সত্যি বলতে কি, এত লম্বা কোনো টানেলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমারই প্রথম। সেলা টানেল থেকে একটু এগিয়েই পথের পাশে পড়ল নুকমাদুং ওয়ার মেমোরিয়াল।
1962 সালের ইন্দো চীন যুদ্ধে অংশগ্রহণকারী আমাদের বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়ালটি নির্মিত হয়েছে। এই জায়গাটির ঐতিহাসিক গুরুত্বও কম কিছু নয়। এই যুদ্ধক্ষেত্র থেকেই ব্রিগেডিয়ার হোশিয়ার সিং আর তার ট্রুপ 1962 সালে চীনা সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এখানে একটি কালচারাল মিউজিয়ামও আছে। এই জায়গাটা ভীষণ সুন্দর, সবুজ গাছগাছালিতে ঘেরা এই জায়গাটায় পা দিয়েই অদ্ভুত এক ভালো লাগা এসে আচ্ছন্ন করে ফেললো আমার মনকে। ভীষণ সুন্দর এই জায়গাটা, এত শান্ত। আর এই যে সেই গোলাপি ফুল, পুরো গাছটা ভর্তি হয়ে আছে। এটার জন্যই আমি এখানে আসলাম হেঁটে। দারুণ, কি সুন্দর, আর রোদ পড়ে আরো সুন্দর লাগছে। পায়ের নিচে সবুজ ঘাসের গালিচা, মাথার উপর সবুজের শামিয়ানা, আর চারপাশে নহবতের মতো বেড়ে চলেছে হরেক রকম পাখি আর ঝিঝি পোকার ডাক। এমন জায়গায় দাঁড়িয়ে তো আপনা থেকেই শরীর মন ভালো হয়ে যায়। আর এই সব কিছু সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই চেরি ব্লসম গাছটি। উফ, কি যে সুন্দর দেখতে গাছটা! আমার তো মনে হচ্ছে এইখানে শুধু চুপচাপ বসে থেকেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। এই যে এইখানে আছে এই সুন্দর বৌদ্ধ স্তূপটি, ওই ভেতরে তথাগত বুদ্ধের সোনালি রঙের একটা মূর্তি আছে ছোট্ট মতন। তার পেছনে আছে কামেং কালচার অ্যান্ড হেরিটেজ মিউজিয়াম। এই যে ওই পেছনে গিয়ে, আমরা এখন আর মিউজিয়ামে ঢুকবো না। আর ওই দিকে চেরি ব্লসমের গাছ, দূরে চারিদিকে সবুজ পাহাড়, নীল আকাশ, রোদ ঝলমলে দিন, চারিদিকেই সুন্দর পতাকাগুলো লাগানো আছে। আর ওই দিক দিয়ে সিঁড়ি নেমে গেছে রাস্তায় যাওয়ার। দুর্দান্ত, এই জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব। ওয়ার মেমোরিয়ালে কিছুটা সময় কাটিয়ে আবার রওনা দিলাম আমরা। বেলা তখন অনেকটা, কিন্তু সেদিকে কারও হুঁশ নেই, কারণ পথের দুধারের সৌন্দর্য তখন আমাদের মুগ্ধ করে দিয়েছে। যতদূর অব্দি চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে তখন মেঘ আর রোদ্দুর যেন লুকোচুরি খেলছে। আহা, কি অপূর্ব ল্যান্ডস্কেপ! ঘড়িতে এখন সময় 3:17। বোমডিলা এখনও প্রায় ওই 10-12 কিলোমিটার মতো দূরে। আমাদের লাঞ্চ করা হয়নি, তাই লাঞ্চ করার জন্য এই জায়গাটায় দাঁড়ালাম। খুব সুন্দর জায়গা। আর এখান থেকে এই পেছনের যে ল্যান্ডস্কেপ, এগুলো অসাধারণ লাগছে। পুরো পাহাড়ের পর পাহাড়, পুরো সবুজ গালিচা বেছানো পাহাড় পরপর চলে গেছে। দুর্দান্ত। দেখি কি খাওয়া যায়। যে হোটেলটায় দাঁড়িয়েছি ভাত খেতে, তার ঠিক পেছন দিকেটা অদ্ভুত সুন্দর লাগছে ল্যান্ডস্কেপটা। মানে যত দূর দেখা যাচ্ছে পাহাড়ের পর পাহাড়, পাহাড়গুলোর রং যেমন সুন্দর, আকাশের রং তেমন সুন্দর, মেঘগুলো তেমন সুন্দর ভেসে আছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এত সুন্দর ভিউ, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ আমি বহুদিন দেখিনি। অরুণাচল সত্যি অসাধারণ, অসাধারণ। তারপর গরম গরম চা আর ম্যাগি খেয়ে আমরা বোমডিলার উদ্দেশ্যে রওনা দিলাম। বোমডিলা শহরে যখন ঢুকছি, বেলা তখন প্রায় পড়ে এসেছে। আকাশের গায়ে নরম রোদ্দুরের মায়া জড়ানো আভা, আর সেই আভায় বোমডিলা শহরটাকে যেন একটু বেশি সুন্দর দেখাচ্ছে।
ঘড়িতে সময় 4:20, আমরা জাস্ট বোমডিলা পৌঁছালাম। ভেবেছিলাম এখানকার মনাস্ট্রিটা দেখবো, কিন্তু খুব জ্যাম মনাস্ট্রির সামনে। তো এখানকার লোকাল পুলিশ একজন বললেন যে আজকে যাবেন না, গেলে আটকা পড়বেন, তাই কাল সকালে মনাস্ট্রি দেখে কাজিরাঙার দিকে রওনা দেবো। হোটেলে পৌঁছে গেছি, হোটেলের নাম দ্য ইয়াক, দেখাচ্ছি আপনাদের। এই যে হোটেল, বেশ বড় হোটেল। অনেক খুঁজে আমরা রিভিউ দেখে তারপরে গুগল থেকে এই হোটেল খুঁজে বার করেছি। হোটেলের সামনের ভিউ কিছুটা এরকম, এই যে এদিকে চলে গেছে রাস্তা। এই হোটেলটা মার্কেটের মধ্যে, সেজন্য বেশ সুবিধা, চাইলে একটু সন্ধ্যাবেলা মার্কেটটা হেঁটে ঘুরে দেখা যাবে। বাহ, কি সুন্দর মুখ বুদ্ধের। এটা হচ্ছে ট্রিপল বেডরুমটা। এখানে কাভার আছে, টিভি, বসার জায়গা, এদিকে একটা ডাবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড। রুমটা তো ভীষণ সুন্দর, কি সুন্দর কার্পেট পাতা। আর এই যে জানলা দিয়ে এরকম ভিউ দেখা যাবে, শহর, ঘর বাড়ি, দূরের পাহাড়, আকাশ সব দেখা যাবে। খুব সুন্দর ঘরটা। কেমন লাগছে বোমডিলা? बोमडिला नाम है बोमडिला, किंतु मेरा मन में है मोनडिले মন্ডিলা। তা ঠিকই বলেছো, খুবই সুন্দর লাগলো, আমারও দারুণ লেগেছে জায়গাটা। মানে যতটুকু দেখলাম এখনো অবধি আসলে খুব বেশি এক্সপেকটেশন ছিল না, না, মানে এসে দেখে হঠাৎ করে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগলো এত। হ্যাঁ হ্যাঁ, তো মনে হচ্ছে আর একটা দিন থেকে যাই। ট্রলি দুটো নিয়ে এসো এখানে। না সত্যি কথায় খুব ভালো লাগলো আমার দেখে। হ্যাঁ, এইবার দেখাই ডাবল বেডরুমটা। এই যে এটা হচ্ছে ডাবল বেডরুম। এইখানে একটা কাভার আছে, বেশ বড় ঘর। এই ডাবল বেড, এদিকে টিভি, এদিকে বিশাল বড় একটা কাভার জিনিসপত্র রাখার জন্য, ওইদিকে একটা সাইড টেবিল, এখানে সেখানে জল, এখানে একটা বসার জায়গা। এই বসার জায়গাটা আমার খুব সুন্দর লাগছে। আর ওইদিকে একটা মিরর আছে দেওয়ালে, এই যে। আর এই যে রুম থেকে ভিউ কিছুটা এইরকম, খুব সুন্দর। পর্দা সরালে এখানে বসে বসেই চা খান আর সকালবেলা সূর্যোদয় দেখুন, দারুণ দারুণ। আর বাথরুমটা দেখি, খুব সুন্দর ঝকঝকে তকতকে বাথরুম, পরিষ্কার। বাহ, গিজারের ব্যবস্থা আছে, দারুণ। বোমডিলার এই হোটেলটা ভীষণ সুন্দর, একদম এত সুন্দর সাজানো গোছানো রুম, মানে ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, দুটো বেডরুমই অসাধারণ, একদম ঝা চকচকে। হ্যাঁ, বোধহয় নতুন হয়েছে, খুব বেশি দিন পুরনো বলে তো মনে হচ্ছে না। এবং লোকেশনটা খুব ভালো, একদম মার্কেটের কাছেই, আপনি চাইলে মার্কেটটাও ঘুরে দেখতে পারবেন। আর চারপাশে হোটেল থেকে ভিউও খুব ভালো, মানে রুম থেকে ভিউটাও অসাধারণ। এই আমি এখন বসে আছি এই জায়গাটায়, বাইরে দূরে পাহাড়ে সন্ধে নামছে, দেখছি সন্ধে নামা। তো আপনারা যদি বোমডিলায় একটা রাত বা দুটো দিন কাটাতে চান, তাহলে এই দ্য ইয়াক হোটেলটা অবশ্যই চুজ করতে পারেন। খুব সুন্দর হোটেল, খুবই সুন্দর হোটেল। কি দেখছো? এখান থেকে যে সিনিক বিউটি, পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, সমস্ত মানুষের চলাচল। এই হোটেলটার এইটাই আমার খুব ভালো লাগছে, লোকেশনটা, মানে যেমন পাহাড়ের ভিউ আছে, আবার লোকাল মার্কেট, লোকাল মানুষজন সব দেখতে পাওয়া যায়। আর দেখে মনে হচ্ছে চাই একটু হেঁটে আসি। হ্যাঁ, অন্য কোথাও গিয়ে কিছুতেই মনে হচ্ছিল না যে একটু হেঁটে আসি, কারণ হ্যাঁ। সবগুলো অনেক ডিস্টেন্স, হ্যাঁ। রাস্তা। এখানে যেন মনে হচ্ছে মার্কেটের ভেতরে লোকজন রয়েছে, গাড়ি চলছে, মানুষ হাঁটছে, আমরাও একটু গিয়ে হেঁটে আসি। এই একটা দেখে মনে হচ্ছে না একটু যাই, একটু রাস্তা দিয়ে দেখে আসি কিরকম। আর কোথাও সেই সুযোগটাই ছিল না। আমাদের খুব একটা এক্সপেকটেশন ছিল না। হ্যাঁ, ঠিক আছে, একটা স্টে, হ্যাঁ। কারণ আমাদের কাজিরাঙা পৌঁছাতে হবে। এখানে এসে মনে হচ্ছে যে না, আর একদিন থাকলেও হতো। খুবই সুন্দর জায়গাটা, এত সত্যি। শান্তি জায়গাটাই। আমি দেখেছি এরকম আনএক্সপেক্টেড জায়গাগুলোই সব থেকে বেশি সুন্দর হয়।
দারুণ। এই হোটেলের একটা দারুণ জায়গা আছে, এই যে একটা ছোট্ট ছাদে এরকম একটা সাইডে সুন্দর বসার জায়গা, একটা কোজি একটা বসার জায়গা যেখানে বসে আপনি চা খেতে পারবেন। সকালে ব্রেকফাস্ট করা যাবে কিনা আমি জানি না, জিজ্ঞাসা করতে হবে। এবং এখানকার চারপাশের ভিউটা এনজয় করতে পারবেন। এখন তো অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু, বাট আশা করি সকালবেলা দারুণ লাগবে দেখতে এই জায়গা। আশা করি না, আমি শিওর এখান থেকে দেখতে দারুণ লাগবে। এই যে পুরো রাস্তা চলে গেছে, আর হোটেলটা একদম রাস্তার উপরে, খুবই খুবই ভালো। এই আমরা যে রুমগুলো নিয়েছি তার ভাড়া ওই 5 থেকে 5.5-এর মধ্যে। এগুলো হচ্ছে প্রিমিয়াম রুম, এনাদের সব থেকে প্রিমিয়াম রুম এই দুটো, ডাবল বেডরুম আর ট্রিপল বেডরুম। ওই 5 থেকে 5.5-এর মধ্যেই ভাড়া। তো খুব 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 সুন্দর হোটেল এটা। মা কেমন লাগছে? খুব সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। সত্যি কথাই হোটেলটা দারুণ লাগছে ওর, মানে ছবিতে তো মানে বোঝা দেখানো যাচ্ছে না যায় অত, সত্যি দেখানো কথায়। যায় না। বাস্তবে যা আবার মুখে দেখছি বলেও হয় না। ছবিতেও ভালো বোঝানো যায় না, বোঝানো যায় না, মুখে বলেও হবে হয় না। না, না দেখলে না দেখলে আর কি দারুণ। বোঝানো যায় না। তারপর হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম লোকাল মার্কেটটা ঘুরে দেখতে। আমরা এখন যাচ্ছি একটু মার্কেট ঘুরতে, এখানকার মার্কেট। তবে এখানকার মার্কেট বা এখানকার রাস্তাঘাট আমাদের দার্জিলিং সিকিমের মতো ওরকম নয় যে খুব জমজমাট সবসময় রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে বা প্রচুর দোকানপাট আছে, ওরকম নয়। কিন্তু ফাঁকা ফাঁকা, আসলে জনসংখ্যা কম তো ওই জন্য ফাঁকা ফাঁকা রাস্তাঘাট। যেমন এই রাস্তাটা একদম ফাঁকা। দেখি মার্কেট এরিয়াটা কীরকম, এখান থেকে একটু গেলেই মার্কেট। আর হোটেলটা তো ভীষণ সুন্দর, আপনাদের দেখালাম। মনে হচ্ছে না কত রাত হয়ে গেছে, এখন সবে বাজে 5:30, আর দেখে মনে হচ্ছে যেন অনেক রাত্রিবেলা। পৌঁছে গেছি মার্কেটে। মার্কেটটা বেশ জমজমাট, মানে যে রাস্তাটা দিয়ে আসলাম ওইটা, হোটেল থেকে যে রাস্তা দিয়ে মার্কেট অবধি আসলাম সেটা একটু অন্ধকার, কিন্তু মার্কেটটা বেশ জমজমাট। মার্কেট দেখে বেশ অবাকই হলাম, কারণ আমি আশা করিনি মার্কেটটা এতটা জমজমাট হবে। উফ, অরুণাচলের একটা ছোট্ট শহরের ছোট্ট মার্কেটে তখন কত যে কর্মকাণ্ড চলছে। জামা কাপড়, শীতবস্ত্র থেকে শুরু করে মোমোর দোকান, সব জায়গাতেই তখন বেশ একটা আলো ঝলমলে উৎসব উৎসব ব্যাপার। রাতের ডিনারটা 9টার মধ্যে সেরে নিলাম সবাই। আমরা এসেছি ডিনার করতে। কি কি আছে ডিনারে একটু দেখাও। কিছু ডিনারে কি কি আছে দেখা যাবে, দাঁড়া। এটা আছে রাইস, ধোঁয়া ওঠা গরম রাইস, রুটি, রুটি, দেশি চিকেন, চিকেন, আলু ভাজা, এটা মিক্স ভেজ, মিক্স ভেজ, আর এখানে আছে লেবু, পেঁয়াজ, লঙ্কা। আর এই হচ্ছে পুরো ডাইনিং এর জায়গা। এবার আমরা করব ডিনার। আমরা ডিনার এনজয় করি, আপনারা আমাদের ভিডিও এনজয় করুন। গুড মর্নিং ফ্রম বোমডিলা। ঘড়িতে এখন সময় সকাল 6:30। বাইরে একটা দুর্দান্ত সকাল আমাদের জন্য অপেক্ষা করছে। খুব 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 সুন্দর একটা সকাল। আরও একবার গুড মর্নিং ফ্রম বোমডিলা। ঘড়িতে এখন সময় 8:20। আমরা ঠিক ওই 9টার পরে বেরোবো। এখনও ব্রেকফাস্ট হয়নি, কিন্তু এখানকার যে ব্যালকনির মতো জায়গাটা আছে, রুফটপ যেটা ছাদের, সেটার ভিউটা অসাধারণ। এই যে হাই হাই কৃষু, হাই, কেমন লাগছে? দারুণ। বোমডিলা মানে আনএক্সপেক্টেডলি অসাধারণ লাগছে। কি সুন্দর, এইদিকে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর এইদিকে পুরো শহর। শহর মানে এই পুরো বোমডিলা জায়গাটা পুরো পাহাড়ের উপরে হালকা হালকা মেঘ, এইদিকেও পাহাড়। হ্যাঁ, মানে দুর্দান্ত ভিউ এখান থেকে। আর এই দিকে সিটি চলে গেছে, আর এই দিক দিয়ে এক কিলোমিটার মতো গেলেই
মার্কেটটা এখানকার বেশ জমজমাট মার্কেট। হ্যাঁ, তো অনেক রকমের দোকানপাট, বেশ খুব ভালো লেগেছে কালকে আমাদের সন্ধ্যাবেলা মার্কেটে গিয়ে। মোট কথা এই জায়গাটা দারুণ লেগেছে, মানে আমার ইচ্ছে করছে আরও একদিন থেকে যাই, তাই না? আমাদের প্ল্যানিং আরও একদিন থেকে যেতাম, একটা প্ল্যান হ্যাঁ করার নেই। অলরেডি অরুণাচলে অনেক দিন টাইম লাগে, 10 থেকে 12 দিন তো, মানে ভালো করে ঘুরতে গেলে 10-12 দিন লাগবেই। হ্যাঁ, তাও কিছুই নয়, তাও একটা হ্যাঁ, part, একটা পার্ট খালি কভার করা যেতে মানে পারে। তাওয়াংয়ের দিকের একটা পার্ট, মানে অন্য দিকটা তো অফবিট গুলো অসম্ভব, মানে এক একটা দিকে যেতেই 2 দিন করে টাইম লেগে যাবে। আনিনি, মেসুকা। তো আজকে আমরা যাব বোমডিলা থেকে কাজিরাঙা যাব। কালকে কাজিরাঙায় জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারি আছে। তার পরের দিন আমরা কাজিরাঙা থেকে কলকাতা ফিরবো। তো এই হলো আমাদের আজকের প্ল্যান। আজকে দেখি বোমডিলা থেকে কাজিরাঙা যেতে যেতে কী কী আমরা দেখতে পাই, কী কী ভিউ পয়েন্ট আমাদের রাস্তায় পড়ে, সেগুলো সব দেখতে দেখতে যাব। মোটামুটি যা ড্রাইভার দাদা বললেন 6-7 ঘন্টা সময় তো লাগবেই, তার বেশি লাগতে পারে হয়তো। তো দেখা যাক, আপাতত খুব খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করি। তারপর ধোঁয়া ওঠা পুরি আর সবজি খেয়ে লোটা কম্বল গুটিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। উদ্দেশ্য বোমডিলা মনাস্ট্রিতে একবার ঢু মেরে কাজিরাঙার উদ্দেশ্যে রওনা দেওয়া। তবে সত্যি বলতে কি, খুব অল্প সময়ের জন্য হলেও বোমডিলা শহরটাকে আমার খুব ভালো লেগে গেছে। ভারী সুন্দর, শান্ত, নিরিবিলি আর ছিমছাম একটা শহর। শুধু মনে হচ্ছিল আরো কিছুটা সময় এখানে কাটাতে পারলে ভালোই হতো। যাই হোক, বোমডিলা মনাস্ট্রির কাছাকাছি পৌঁছে দেখি প্রচুর মানুষের ভিড়, বেশিরভাগই স্থানীয় মানুষ। আর ছেলে মেয়ে নির্বিশেষে সবাই রং বেরঙের পোশাক পরে কি সুন্দর করে সেজেছে। সবাই হাসছে, গাইছে, আনন্দ করছে। আরো একটু কাছে পৌঁছতে বুঝলাম আমার ধারণাই ঠিক, লোকাল কোনো এক ফেস্টিভ্যাল উপলক্ষে এত মানুষের জমায়েত হয়েছে। মনাস্ট্রি পৌঁছে গেছি, মনে হচ্ছে কিছু একটা ফেস্টিভ্যাল চলছে এখানে। छोटा सा अनाउंसमेंट, कल एक स्मार्ट वॉच एक सुंदर सा घड़ी मिला है हमको, सोना कलर का, एंड इसका जो रैप है वो सैफरन कलर का है। स्मार्ट वॉच है, किसी का अगर स्मार्ट वॉच कलर गुम हुआ है तो मुझे संपर्क करें, तो मेरा है, हमको फायदा होगा। कभी ये स्मार्ट वॉच है आपका खो गया है, कल वांग में गिर गया है, तो आप आके मुझसे ये वॉच कलेक्ट कर। বাট আমরা খুব লাকি যে এরকম একটা ফেস্টিভ্যাল দেখতে পেলাম, লোকাল কালচার। আর কি কালারফুল না, মনে হচ্ছে কি কালারফুল, চারিদিকে এত রং। এরকম তো আমরা সুযোগ পাই না সহজে এরকম কালচার দেখতে পাওয়ার, কিন্তু অসাধারণ। डोनेशन बॉक्स के सामने डोनेशन सेंटर के सामने गेट में जिन लोगों ने अपना गाड़ी पार्क कर रखा है, आप लोगों से रिक्वेस्ट है आप लोग अपना गाड़ी वहाँ से हटा लें। वो तुर गया ओ क्या होता है इसमें? इसमें मतलब वो ऊपर का भगवान लोग को वो डांस दिखाते हैं। ओ अच्छा अच्छा, तो डांस का ही मेनली ये होता है। अच्छा अच्छा, डिफरेंट टाइप का डांस। आप लोग यहाँ पर रहते हैं? हम लोग आए हैं मेरे। अच्छा अच्छा, बहुत अच्छे लग रहे हो आप। आपका नाम क्या है? मेरा नाम चिंजिर में। अच्छा, आपका? थैंक यू, बाय बाय। কোথাও ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় সংস্কৃতিকে কাছ থেকে দেখার এমন দুর্লভ সুযোগ সবসময় হয়ে ওঠে না। তাই কিছুটা সময় সেখানে কাটিয়ে বোমডিলার সুগন্ধিত নির্যাসটুকু গায়ে মেখে আবার রওনা দিলাম আমরা। কিছুটা এগোতেই দর্শন পেলাম বিশাল এক নাগ মন্দিরে। 1966 সালে স্থাপিত নাগ মন্দির। এটাও আর্মিদেরই রক্ষণাবেক্ষণে আছে। প্রচুর সিঁড়ি উঠে গেছে। হ্যাঁ, বাহ, দারুণ ভিউ তো।
জায়গাটা কিন্তু দারুণ। হ্যাঁ, মন্দিরটা যতটা সুন্দর তার চারপাশের প্রকৃতিও ততটাই মনোরম। সে ধারী দেবীর মন্দিরের মতো অনেকটা ভাইবসটা এখানে উত্তরাখণ্ডে ধারী দেবীর যে মন্দির সেখানকার মতো ভাইবস। দুর্দান্ত এখান থেকে ভিউটা। এখন বাজে 10টা। আজকে কাজিরাঙা পৌঁছতে আমাদের অনেক সময় লাগবে, তো এটা একটা খুব ভালো দেখার জায়গা এই নাগ মন্দিরটা। আপনাদের যদি অরুণাচল থেকে কাজিরাঙা হয়ে ফেরার প্ল্যান থাকে তাহলে যাওয়ার পথে দেখে যেতে পারেন। আমরা যখন পৌঁছালাম তখন খুব একটা ভিড় নেই। উজ্জ্বল লাল কমলা রঙের সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে মূল মন্দির পর্যন্ত। মন্দিরের চারপাশে সূর্য, পাহাড়, পাইনের গাছ আর তীর করে বয়ে যাওয়া হাওয়া যেন কানে কানে বলে যাচ্ছে কত শত শতাব্দী প্রাচীন গল্প। সব মিলিয়ে ভারী সুন্দর আর পবিত্র এক জায়গা। কিছুক্ষণ চুপ করে বসলাম মন্দিরে, প্রাণ ভরে উপভোগ করলাম ওই নির্জনতাটা। আগে এখান থেকে ভিউটা দেখায়, দুর্দান্ত ভিউ, অসাধারণ ভিউ। চারপাশে পাহাড়ে ঘেরা, অদ্ভুত সুন্দর। এদিকে আমার এই নদী সারা রাস্তা আমাদের সঙ্গে সঙ্গে আসছে, দুর্দান্ত। তারপর আবার পথ চলা শুরু। যেতে যেতে কত কি দেখতে পাচ্ছি। সুন্দর রাস্তা, নীল আকাশ, ডানা মেলে উড়ে যাওয়া পাখির দল আর অগণিত পাহাড়। সেই রকমই এক জায়গায় চোখে পড়ল ছোট্ট এক ঝর্ণা। পাহাড়ের কোল থেকে আপন নদীতে নেমে এসেছে এই ধরনের দিকে। দেখে ভারী ভালো লাগলো, তাই আবার দাঁড়িয়ে পড়লাম। কোথাও একটা পড়েছিলাম, দ্য জার্নি ইজ মোর বিউটিফুল দ্যান দ্য ডেস্টিনেশন। সত্যিই তাই। কোথাও পৌঁছানোর থেকেও সেখানে পৌঁছাবার পথে আমরা যেসব অভিজ্ঞতা অর্জন করি, যেসব ছোট ছোট মুহূর্তের সাক্ষী হই, সেগুলোই আমাদের সারা জীবন মনে থেকে যায়। যাই হোক, বেলা 1-1:30 নাগাদ পৌঁছে গেলাম টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে। ঘড়িতে এখন সময় 1:13। আমরা এসছি এই ভালুকপংয়ের এখানে একটা অর্কিড মিউজিয়াম আছে। হ্যাঁ, অর্কিড মিউজিয়ামই বটে। তো এই অর্কিডের নার্সারি বলা যেতে পারে, অর্কিড রিসার্চ সেন্টার বলা যেতে পারে। তো এই অর্কিড রিসার্চ সেন্টারটা আমরা দেখতে এসেছি। বিশাল বড় জায়গা জুড়ে, চারপাশে সবুজ পাহাড় দিয়ে ঘেরা, রোদ ঝলমলে একটা সুন্দর সবুজ জায়গা। হ্যাঁ, তো প্রচুর অর্কিডের গাছ আছে। আমি তো অত নামও জানি না, দেখি ঘুরে ঘুরে দেখি। ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যেই এটা। কোনটা? গ্লাস হাউসে আগে যাব। এদিকে হচ্ছে অর্কিড জঙ্গল, এদিকে হচ্ছে গ্লাস হাউস। তাহলে গ্লাস হাউসেই আগে যাই। ওটাই আমি বলছিলাম যে আমরা মানে আমি নামও জানি না অর্কিডের কি কি নাম হয়। কেমন দেখতে হয়, হ্যাঁ, কেমন দেখতে জায়গাটা লাগে। সুন্দর, একদম সবুজ রোদ ঝলমলে একটা জায়গা, তাই না? ভীষণ সুন্দর জায়গাটা। আর কি মানে শান্ত পরিবেশটা। আমরাই শুধু কথা বলছি। ও 20 টাকা করে টিকিট কাটতে হলো আবার, পার পার্সন 20 টাকা করে। পিছুর কোনো টিকিট লাগেনি। ওরে বাবা, কত রকমের যদি নিয়ে যাওয়া যেত না একটু এখান থেকে, দারুণ। প্রকৃতির কোল ঘেঁষে দারুণ সুন্দর এক জায়গা।
এখানে মূলত বিভিন্ন ধরনের অর্কিড নিয়ে গবেষণা আর সংরক্ষণ হয়। সত্যি বলতে কি, অর্কিড নিয়ে আমার জ্ঞান খুব সীমিত, তবে অর্কিড প্রেমী মানুষদের কাছে এই জায়গাটা একটা স্বর্গ। কত রকমের যে অর্কিড আছে তার ইয়ত্তা নেই। বিশাল এরিয়া জুড়ে, হ্যাঁ এখানে ভিউ পয়েন্ট আছে একটা, ওয়ে টু ভিউ পয়েন্ট, কামেং রিভার আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যাই দেখি কামেং রিভার দেখতে পাই নাকি। নদী বয়ে যাওয়ার আওয়াজ তো পাচ্ছি, দেখি। আর কি সুন্দর ছোট্ট ছোট্ট পাখির ডাক শুনতে পাচ্ছি এখান থেকে, অদ্ভুত সুন্দর লাগছে। আর এই অর্কিড সেন্টারের পাশ দিয়েই বয়ে গেছে কামেং নদী। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে নদীটা খুব ভালো করে দেখতে পাওয়া যায়। আর নদীর অপর পারে মানে অর্কিড সেন্টারের বিপরীত দিকে রয়েছে একটা টাইগার রিজার্ভ। তাই গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ভিউ পয়েন্টের দিকে। নদীর আওয়াজ পাচ্ছি, উফ। নদীটা যেমন সুন্দর, তার উল্টো দিকে যে জঙ্গলটা আছে দেখতে পাচ্ছি এখান থেকে, সেটাও বেশ সুন্দর। নদীর জলের রংটা কি অদ্ভুত সুন্দর, আর কি আওয়াজ। ওই চলে গেছে। আর পুরো জায়গাটা এইরকম দারুণ। জায়গাটা এতটাই সুন্দর যে উঠে আসতে ইচ্ছে করছিল না। আচ্ছা বলুন তো, অমন নীল নদী, অমন সবুজ, অমন প্রাকৃতিক সৌন্দর্য থেকে কি চোখ ফেরানো যায়? তারপর অরুণাচল পেরিয়ে আবার যখন আমরা আসামে প্রবেশ করলাম, বেলা তখন অনেকটা। আসলে বোমডিলা থেকে কাজিরাঙা প্রায় 200 কিলোমিটারের বেশি রাস্তা, তাই আমাদের কাজিরাঙা পৌঁছতে যদি সন্ধ্যে হয়ে যাবে তা বেশ ভালোই বুঝতে পারছিলাম। ভালুকপংয়ের অর্কিড রিসার্চ সেন্টার থেকে বেরোনোর পর আর সেভাবে কোথাও দাঁড়াইনি আমরা। মাঝে শুধু তেজপুরের কাছে একবার লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। তারপর গাড়ি শুধুই ছুটে চলেছে কাজিরাঙার উদ্দেশ্যে। তবে সেই যাত্রাপথ এতটাই সুন্দর, এতটাই মনোরম যে কোন দিক থেকে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। অবশেষে যখন আমরা কাজিরাঙা পৌঁছালাম, তখন জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ঘন অন্ধকারের চাদর। ঘড়ির কাঁটা বলছে সময় সন্ধ্যে 6টা। কাজিরাঙায় আমাদের আস্তানা হলো দ্য আয়োরা রিট্রিট। দারুণ সুন্দর এক হোটেল, কিন্তু আমরা যখন পৌঁছালাম তখন এতটাই অন্ধকার হয়ে গেছে যে চেক ইন করেই আমরা সোজা রুমে চলে এলাম। এই হচ্ছে ট্রিপল শেয়ারিং রুম। এইদিকে একটা ডাবল বেড আছে, আর এখানে সোফা কাম বেড, যেটাকে খুললে বেড হয়ে যাবে। এই হচ্ছে পুরো রুম। আর এরই পাশে হচ্ছে আমাদের ডাবল বেডরুম। এই যে এখানেও একই ব্যবস্থা, ঢুকেই একটা বড় আলমারি, এখানে ঢুকেই এখানে হচ্ছে বাথরুম, সাইডে বাথরুমে সব কিছু আছে, হেয়ার ড্রায়ারও আছে দেখছি। এই হলো আমাদের রুম, ডাবল বেড রুম। হাই হাই কৃষু। এখানে আছে টিভি, পাশেই আছে সুন্দর একটা বসার টেবিল, চেয়ারটাও খুব সুন্দর। এদিকে আর একটা সোফা কাম বেড, এটাও আমার মনে হচ্ছে। আর এই হলো বেড, ওদিকে জানলা। এইদিকে আছে একটা ব্যালকনি, ব্যালকনিটার ওপাশে জঙ্গল, যেটা সকালবেলা দেখতে পাবো, এখন তো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই দিকে আছে এই যে সব চায়ের অ্যারেঞ্জমেন্ট, চা, কফি, ইলেকট্রিক কেটলি, কাপ, গ্লাস, হোটেল আয়রার দেওয়া 2 জলের বোতল।
মোটমাট আমাদের দুদিনের আস্তানা এখন এটা, ফ্যান আছে, টেম্পারেচার নর্মাল, কমফোর্টেবল, এসি লাগবে না, ফ্যান না চালালেও হয় এরকম। কেমন লাগছে সারাদিন জার্নি করার পর হোটেলে এসে, কেমন লাগছে সব? খুব ভালো লাগছে। সারাদিন জার্নিতে অনেক হ্যাপেনিং ছিল আমাদের। আমরা একটা ওয়াটারফলস দেখেছি, অর্কিড গার্ডেন দেখেছি, মানে যেখানে রিসার্চ হয় ভালুকমের কাছে, এটাও দেখা হয়েছে। তারপর তো এই হোটেল ঢুকেছি, একটা মিস করলাম, একটু যদি বিকেল যখন ফরেস্টের আসতে কিছুটা পারতাম, দেখতে পেতাম, তাহলে ভিউটা ফরেস্টের পেতাম। ভিউটা পেতাম, হয়তো এখন পুরো অন্ধকার, গন্ডারও দেখতে পেতাম। একদম। এখন অন্ধকারে ঢুকেছি, যে রিসোর্টে ঢুকেছি তার ভিতরটা অত বুঝতে পারলাম না, না, কারণ পুরোটাই এখানে অন্ধকার। জঙ্গলের এরিয়া বলে লাইটও কম রাখা হয়। হ্যাঁ, তো এখন রুমস খুব ভালো। তারপর কাল সকালে দেখা যাক কেমন এক্সপেরিয়েন্স। কেমন লাগছে? কেমন লাগছে? ভাই মানে এখানে এসেই মানে ক্লান্তিটা সব দূর হয়ে গেল। হয়ে গেল, হ্যাঁ। ও কৃষু, কৃষু তোমার কেমন লাগছে? কৃষু খুব ভালো। আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি আমাদের জঙ্গল সাফারির গল্প নিয়ে।